তোমরা কি জানো দীঘায় ওপেন হয়েছে নতুন ডাইনোসর পার্ক? তো চলো আজকের ভিডিওতে দেখাই যে পার্কটির ভিতরে কি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীঘা সিরিজ পার্ট 2। ভিডিওটি স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইজল ওয়ার্ল্ড। এটা হলো অম্রপালি রিসর্টের গেট, যেখানে আমরা স্টে করছি। গতবারে আমরা নিচে কটেজে ছিলাম, বাট এইবারে আমরা যে হোটেলের সেকেন্ড ফ্লোর সেখানে রয়েছি। তো ভাবলাম নিচটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা দীঘাতে এসেছি 10th অফ জুন। 10th অফ জুনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ ওই দিন রয়েছে আমার হাজব্যান্ডের বার্থডে। 2022-তে যখন আইজালের 1 বছর কমপ্লিট হলো, ওর ফার্স্ট বার্থডে আমরা দীঘায় করেছিলাম। 2024-এ আমার বার্থডে হয় দীঘাতে সেপ্টেম্বরে, শুধু আইজালের পাপার বাকি ছিল। তো ভাবলাম যখন জুনে আছি তখন কেননা 10 তারিখেই যাই, তাহলে ওর বার্থডেটাও সেলিব্রেট করা হয়ে যাবে। আমরা কোথায় আছি আইজাল? পাপার জন্য কেক কিনবো। এখন বিকেল হয়েছে, আমরা কেক কিনতে যাচ্ছি। আমাদের রিসর্টের পাশেই ছিল বিদ্যুৎ বেকারি। গতবার এখান থেকে কেক নিয়েছিলাম, দোকানটা যেহেতু একদম পাশে তো এখান থেকে নিচ্ছি। কেকের কোয়ালিটিও ভালো ছিল খেতে। তো চলে আসলাম দোকানে। আইজেলের পাপা রয়েছে রুমে, ও ফ্রেশ হচ্ছে, ও জানে না। আমি আর আইজেল বেরিয়ে আমরা কেকটা নিচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা কেক কিনে নিয়েছি আর খুব স্মল সাইজে নিয়েছি, কারণ যেহেতু আমরা তিনজনকেই খেয়ে শেষ করতে হবে, কেকটাকে আমরা স্টোর করতে পারবো না। তো সেই কারণে কেক কিনলাম, কিনে চলে আসলাম আমরা এখানে। এখন ওর পাপার জন্য ওয়েট করব। আইজেলের পাপার জন্য কেক কেনা হয়ে গেছে, আর আমরা এখন এখানে বসে আছি দোলনায়, বসে ওয়েট করছি ওর পাপা রেডি হয়ে আসবে, তারপর আমরা কেক কাটবো, তাই তো? মানে এত চিপচিপে, মানে ফেসে যতবার ক্লিন করছি, যত ফেস ওয়াশ করছি, তাও যেন স্কিনটা চিটচিট করছে, স্কিন হেয়ার, মানে জানি না গরমের জন্য আর নোনা আবহাওয়া তো আছে, তার জন্য ফেসের অবস্থা খুব খারাপ আজকে। আর বাইরে মানে এত গরম, হাওয়া হচ্ছে খুব সুন্দর, বাট একটা গুমোট গরম ভাবও রয়েছে তার সাথে সাথে, তাই তো মাম্মা? আর আইজাল তো প্রচণ্ড ঘামে, আমার থেকে বেশি আইজাল আর ওর পাপা ঘামে। তো ও তো কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছে। আর তার সাথে সাথে আমাদের রুমে জাস্ট এসিটা অফ করে ডোর খুলেছি হাওয়া আসার জন্য। এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো রুম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আইজেলের পাপা চলে এসেছে। এখানে একটা হার্ট শেপের খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। তো ভাবলাম এখানে কেকটা কাটি। রাতের বেলা হলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো, কারণ এখানে লাইট জ্বলতো, দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক, এখানে ছোট্ট মতন আমরা একটা কেক নিয়ে নিয়েছি, যেহেতু আইজাল ওর পাপাকে সারপ্রাইজটা দিচ্ছে, সেই কারণে কেকের ওপর আমি পাপা লেখালাম। তো এখানে কেক আমাদের বেরিয়ে গেছে, ঝটপট আমরা এখানে কেকটা কেটে নেবো। ওর বাবা কিছুতেই নিজের বার্থডে সেলিব্রেট করতে চাইছিল না। ওর 10th অফ জুন আসার কোনো প্ল্যান ছিল না, ও জুনের স্টার্টিংয়ে আসবে বলেছিল, বাট এটা আমার জোরের জন্য আসা হলো। আমি চেয়েছিলাম যে যখন আমি জুনে যাচ্ছি তখন কেননা ওর বার্থডে টাইমেই যাব। আর লাইফে এরকম ছোট ছোট সারপ্রাইজ তো দেওয়া চলে, তাই না? যতটা সারপ্রাইজ ও দেয় আমাকে, আমারও মন চাই যতটুকুনি আমার সামর্থ্য আমি আমার তরফ থেকে ওকে দিই। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, আমরা এখন বিচে চলে আসলাম। এখন সন্ধে হয়ে গেছে, এখন 6টা বেজে গেছে, আর বিচের সমস্ত লাইট জ্বলে উঠেছে, দোকানপাট বসে গেছে। ওয়েদারটা খুবই গরম চিপচিপে, বাট তার সাথে সুন্দর একটা হাওয়াও চলছে। চলুন এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা আজকে দেখতে যাব ডাইনোসর পার্ক। এটা দেখা প্রথমবার। জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথ মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে এই পার্কটা। চলুন পার্কের ভিতর ঢুকবো, আর ভিতরে কি আছে সাথে আপনাদেরকেও দেখাবো। পার্কটা যতটা শুনলাম এই মাসে নতুন উদ্বোধন করা হয়েছে, এর আগে ছিল না। তো প্রথমবার আসা, এখানে আমরা টিকিট কাটলাম। পার হেড আমাদের 30 টাকা করে টিকিট লাগলো। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। খুব একটা বড় না, ছোটোখাটের উপর, তবে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে একটা ছোট্ট জায়গার মধ্যে কয়েকটা ডাইনোসরের স্ট্রাকচার করা রয়েছে। ভেতরে গরম এতটা বেশি, তবে বড় বড় ফ্যান লাগিয়েছে। তবে হিউমিডিটি আজকে এতটাই, মানে যা গরম বলে বোঝানো যাবে না। আর এখানে যে লাইটিংটা করেছে এত বাজে লাগছে, মানে
ব্লু কালার করেছে, না ফটো ভালো আসছে, না ভালোভাবে ডাইনোসরগুলোকে দেখা যাচ্ছে। আই থিঙ্ক একটু ব্রাইট লাইট দিলে জিনিসটা দেখতে আরও বেশি আই ক্যাচি হতো। যাই হোক, তবে ডাইনোসরগুলোর সাইজ ওয়াইজ বলো বা যেরকম ওদের অ্যাক্টিভিটিগুলো দিয়েছে সেগুলো দেখতে খুবই সুন্দর, বাচ্চাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে। তোমরা যদি দীঘায় যাও আর সাথে বাচ্চা থাকে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে এই পার্কটা একবার ঘুরিও। এবারে আমরা চলে আসলাম নিচে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু রাইড রয়েছে, ছোট ছোট ডাইনোসর বানানো, যেগুলো চড়া যাবে, বাট আনফর্চুনেটলি সেই দিনকার ওদের সমস্ত কিছু চার্জ ডাউন ছিল, সেই কারণে বেশি গাড়ি চলছিল না। আর এখানে রয়েছে ভিতরে একটা ছোট্ট পার্ক, যেখানে কয়েকটা ডাইনোসরস রয়েছে, বেয়ার রয়েছে, আর র্যাবিট রয়েছে, আর তার সাথে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য স্লাইড। এর ভিতরেও একই লাইটিং, পুরোপুরি রেড কালার করে দিয়েছে, একটু ওয়ার্ম টাইপের লাইট দিয়েছে। এখানেও ব্রাইট লাইট দিলে আই থিঙ্ক দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, আমি ভেতরটা দেখে নিলাম, ভেতরটা দেখে চলে আসলাম বাইরে। এখানে রয়েছে একটা ডাইনোসরের ট্রেন। এই ট্রেনটার ফিচার্সগুলো দেখে তো মনে হলো চলে, বাট এখনও অবধি রাইডটা স্টার্ট হয়নি, মানে বন্ধই ছিল, জানি না ওটা পরে চলবে কি না। ও ড্রাইভার, আমাকে ডাইনোসর পার্ক নিয়ে যাবে? কত টাকা? 100। এ নাও 100 টাকা। আমি কি উঠবো? ওকে। বাঁদিকে আরেকটা ছোট্ট হল রয়েছে, যেখানে ভিতরে একটা প্লে সেশন রয়েছে, যেখানে বাচ্চাদেরকে 50 টাকার বিনিময়ে ছোট ছোট খেলনা আমরা খেলাতে পারবো। বাট আনফর্চুনেটলি এর ভিতরেও যে খেলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, ওদের ব্যাটারি সেদিনকার ডাউন ছিল না, ওরা যে প্লে সেশনে যে জিনিসগুলো নিয়ে এসেছে, যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে সেগুলো খারাপ, সেটা আমার জানা নেই। তবে যাই হোক, এখানে এই টেডি বিয়ারের এই গেমটা চলছিল। এখানে আমরা 50 টাকাতে 2টো কয়েন পেয়েছি, যেখানে 2টো টার্ন হবে, বাট 2টো টার্নে আইজেলের পাপা পারিনি। তো ওরা ওখান থেকে, মানে যে ছিল কাজে, সে ওখান থেকে আমাদেরকে টেডি তুলে দিয়েছে আইজেলের জন্য, কারণ যেহেতু ও ছোট বাচ্চা, তো উনি নিচে থেকে খেলে ওই টেডি বিয়ারটি পেয়ে আইজেলকে ওটা গিফট করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু বাচ্চাদের গেমিং জোন রয়েছে, বাট যেগুলো সবই বন্ধ ছিল। তো যাই হোক, এগুলো তো আমাদের ফ্লপ হয়ে গেল। চলে আসলাম আমরা বাইরে, ভেতর দিকটা আরেকটু জায়গা আছে সেখানে যাওয়ার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করে সাজানো, আর ডান দিকে ছোট একটা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তবে এটাও বন্ধ ছিল। মানে পার্কটা ভেতরে স্টার্ট তো হয়েছে, বাট তার মধ্যে 50% জিনিস বন্ধ হয়ে পড়ে রয়েছে। যাই হোক, তো দেখা যাচ্ছে সামনে একটু সাজানো গোছানো, আর কিছু কিছু ডাইনোসরের মুখ করা, আর যেখানে ছোট ছোট স্লাইড রয়েছে বাচ্চাদের চড়ার জন্য, স্লাইড রয়েছে, দোলনা রয়েছে, কিছু কিছু হাতি জিরাফ বানানো এরকম টাইপের রয়েছে। আর বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট পুকুর মতো করা, যেখানেও বোট রাখা, আর দূরে পুল টাইপের করা রয়েছে। বাট ওই সাইডটা এত অন্ধকার আর এত বেশি বিদ্যুৎ ডাকছিল, কেউ যাচ্ছিল না, যার ফলে আমরাও যাইনি। তবে দেখতে একটু ভয় ভয় লাগছিল ওখানটায়। যাই হোক, তো এখানে একটাই গাড়ি চলছিল, এই ডাইনোসরের গাড়িটা। এটাকেও 50 টাকা দিয়ে আমরা একটা কয়েন নিলাম। সেই কয়েনটা নিয়ে এখানে গাড়িটা চালাতে হবে। গাড়িটা কোনো রিমোট কন্ট্রোল ছিল না, নিজেকেই কন্ট্রোল করে চালাতে হবে। তো আইজেল যেহেতু ছোট, ও পারবে না, সেই কারণে ওর পাপা ওকে হেল্প করেছে চড়ার জন্য। এবার জানি না এই গাড়িটা বড়োদেরকে ওরা চড়তে অ্যালাউড করবে কি না, তবে যে ক্যাপাসিটি আছে সেটা আই থিঙ্ক বড়োরাও চড়তে পারবে। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল বসে আইজেলের জন্য আর ওর পাপার জন্য ওয়েট করছি। কাম টু মাই ইগলু হাউস। ডাইনোসর পার্কটা আমরা ঘুরে নিয়েছি। রাত 9টা পর্যন্ত ওপেন থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো 9টা বেজে যেতে আমরা পেরিয়ে গেছি, সেখান থেকে চলে এসেছি বিচে। আইজেলের অনেক ইচ্ছে ছিল যে দীঘায় গিয়ে বালি নিয়ে খেলবো। তো এখানে দেখো রাতের বেলায় এখানে বিচের ধারে বালি খেলতে বসে গেছে। আর এখানে এত সুন্দর বড় বড় হ্যালোজেন লাইট ছিল, যার ফলে বিচের অন্ধকারটা একদমই আসছিল না, পুরোপুরি আলো হচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি হোটেলে এখানে বসে আছি। বসে আইজেল টিভি দেখছি, আর টিভি দেখতে দেখতে তার ছোট্ট পাওয়া টেডি বিয়ার গিফটটাকে নিয়ে শুয়ে রয়েছে। তো আজকে ডে 1-এর ভিডিওটি এইটুকানি। রাতেবেলা আমরা কি আর ডিনার করলাম, করে রেস্ট নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না। টাটা।